প্রিয় কেরানীগঞ্জবাসী, আপনাদের সকলকে travelpost24.com থেকে স্বাগত জানাবো। আজকে আমরা দেখাবো কেরানীগঞ্জের ঝিলমিল ফ্লাইওভারের নিচে আবারও ময়লার ভাগাড় শুরু হয়েছে। সেটি থেকে মুক্ত হওয়ার জন্য এবং পরিবেশ সুন্দর করার জন্য আমরা আজকে travelpost24.com থেকে এই ভিডিওটি করছি। দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের যে ঝিলমিল ফ্লাইওভার ব্রিজ, এটিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস রোডও বলা হয়, যেই ব্রিজও বলা হয়। এই ব্রিজের মাধ্যমে এই কেরানীগঞ্জের ঝিলমিল থেকে চুনকুটিয়া হয়ে এটি কদমতলির মোড় দিয়ে জিঞ্জিরা হয়ে জিঞ্জিরার অপোজিটে চকবাজার গিয়ে একটি ব্রিজ হবে। সেই ব্রিজের মাধ্যমে চকবাজার থেকে এবং যুক্ত হবে ঢাকা মেডিকেল হসপিটাল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে চত্বর রয়েছে সেই চত্বর দিয়ে হাতির পোল হয়ে এটি চলে যাবে হচ্ছে কারণ বাজারের সাথে যুক্ত হবে। তখন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যে কারণ বাজার, সেইখান থেকে এক্সটেনশন রোড হিসাবে এটির মাধ্যমে পদ্মা সেতুর যে সকল মানুষ রয়েছেন এবং দক্ষিণবঙ্গের মানুষ রয়েছেন তারা খুব সহজে ঢাকার এয়ারপোর্টে পৌঁছতে পারবেন এবং এটির মাধ্যমে ঢাকা দক্ষিণের সাথে উত্তরের একটি সংযোগ তৈরি হবে। সেই জন্য সাবেক আওয়ামী লীগ সরকার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা এত বড় একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য এবং ঢাকার শহরকে যানজট মুক্ত করার জন্য। তবে কথা হচ্ছে 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের পূর্বেও এই ফ্লাইওভারের নিচে প্রচুর পরিমাণ ময়লা ছিল। 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এখানে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই ব্রিজের নিচে, কিন্তু এখন আবারও এই ব্রিজের নিচে ময়লার ভাগাড় তৈরি করে ময়লা ফেলে এখানে পরিবেশ দুর্গন্ধ করা হচ্ছে। ঢাকাতে যে সকল মানুষ প্রবেশ করে, বিশেষ করে পদ্মা সেতু হয়ে যারা প্রবেশ করে, তারা এসে এখানে এই বিড়ম্বনার শিকার হয় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন এগুলোর শিকার হয়। সেই জন্য কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন ইউনু মহোদয়, তাকে এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানার পুলিশ এবং কেরানীগঞ্জের মডেল থানার যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো এবং ঝিলমিল প্রজেক্টের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো যাতে এই ফ্লাইওভারের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং এটির মধ্যে কোথাও যাতে ময়লা না ফেলানো হয় এবং এই ফ্লাইওভারের নিচে রং করে সুন্দর মতো বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সেইগুলো তৈরি করে রাখা হয় যাতে কোনো দেয়ালগুলো নষ্ট না হয় এবং এটির নিচে যাতে নতুন করে লাইটিং সংযোগ করা হয় যাতে রাতের বেলা কোনো প্রকার ছিনতাই ডাকাতি এবং রাহাজারি কোনো কিছু না হয়। সেই জন্য আমরা শুধু ময়লা পরিষ্কার নয়, এটিকে সংরক্ষণ করাও কিন্তু ঢাকা যে রাজুক রয়েছেন তাদের কর্তৃপক্ষের দায়িত্ব। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিভাবে নোংরা ময়লা, এখান থেকে পরিবেশ স্বাস্থ্যসম্মত নয় এবং অনেকের হাঁপানি এবং গর্ভবতী মায়েদের বিভিন্ন কষ্ট এবং এখানে যাতায়াত করে যারা তারা সবাই নাকে রুমাল দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়। এই বিষয়টি ঝিলমিল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো এবং ঝিলমিলের যাতে এই লাইটিংগুলো চালু করা হয়, ঝিলমিলে যাতে একটি থানা স্থাপন করা হয় যেটি রাতের বেলা মানুষ এখান থেকে যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে, সেই বিষয়গুলো যাতে মাথায় রাখে। তো পর্যটক আপনারা যারা কেরানীগঞ্জে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই কষ্ট করে এই ভিডিওগুলো করা এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এটি জানাইতে চাচ্ছি যে ঝিলমিল ফ্লাইওভারের নিচে যে ময়লার ভাগা রয়েছে সেই ময়লার ভাগাড়গুলো এখানের স্থানীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং প্রশাসনিক যারা রয়েছেন তারা যাতে অতি দ্রুত রাস্তাটি পরিষ্কার করে এটি সংরক্ষণ করে এবং এইখানে পরিবেশসম্মত একটি পরিবেশ তৈরি করে এবং লাইটগুলো জ্বালিয়ে এখানে যাতায়াতের ব্যবস্থা করে, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি।